আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে দেখাবো পটলের একটি সহজ কোরমা রেসিপি। এই জন্য দেখো আমি পটলগুলো এভাবে সুন্দর করে ডিজাইন করে কেটে নিছি। এখন লবণ আর হলুদ দিয়ে এগুলো ভালো করে ম্যারিনেট করে নিব, যেন পটলের সবখানে এগুলো লবণ আর হলুদটা ভালো করে ঢুকে যায়। এরপরে একটা ফ্রাই প্যানে তেল দিব। তেল দিয়ে পটলগুলো এভাবে দিয়ে লাল করে নিব। এবার পটলের জন্য একটি মশলা তৈরি করে নিব। দেখো এখানে কিছু টমেটো এবং কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা এবং এগুলো ভালো করে সব কিছু দিয়ে ব্লেন্ড করে নিব। এটা দিয়ে পটলের কোরমা রেসিপি করলে অনেক স্বাদ হয়। তোমরা একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখো এটা আমি ব্লেন্ড করে নিলাম, একদম মিহি না হলেও চলবে। এবার এখানে আমার পরিমাণটা বেশি লাগতেছে, ওই জন্য কিছুটা তুলে এখানে পরিমাণ মতো আমি নিয়ে নিব, যতটুকু আমার দরকার। দেখো আমি এখানে 3 চামচ সব কিছুর মিক্স নিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিলাম গুঁড়া দুধ দিয়ে এখানে কিছু আমি মশলা অ্যাড করলাম। এইখানে গরম মশলা, সব ধরনের মশলা এখানে মিক্স আছে। এবং এরপরে দিয়ে দিব বাদাম বাটা, এবং বাদাম বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবা, এটার স্বাদ অনেক অংশে ভালো করে। এবং দিয়ে দিব হলুদ, মরিচ, এগুলো দিয়ে সব কিছু দিয়ে আমি একটু ভালো করে মিক্স করে নিব। আগে মশলাটা রেডি করে নিলে আমার মনে হয় যে রান্নাটা অনেক সহজ হয়ে গেছে, মানে কিছু দিতে ভুলে যায় না। দেখো পটলগুলো আমি ভেজে এভাবে লাল করে নিছি। এরপরে ফ্রাই প্যানে মশলাটা দিয়ে এভাবে ভালো করে নেড়ে ছেড়ে তেল তুলে নিব। এরপরে ভাজা পটলগুলো এখানে দিয়ে দিব এবং ভালো করে নেড়ে ছেড়ে এটা আমরা ভালো করে নেড়ে ছেড়ে হওয়াই নিব। এটা তোমরা অবশ্যই করে দেখো, ভালো লাগবে।